আর কিছুক্ষণের মধ্যেই তারপরে সমস্ত কিছু সেটেলড হবে, তারপরে তিনি বেরোবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বেরোবেন এরকমটাই জানা যাচ্ছে। এবং প্রতীক জৈন হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আসতে পারেন এই আইপ্যাকের অফিসে 11th ফ্লোরে। আইপ্যাকের অফিসে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এখনো পর্যন্ত ইডি সকাল থেকে জানা যাচ্ছিল স্পষ্ট করে কিছু বলেনি কি কারণে আজকের তল্লাশি। সকাল ছটা থেকে তল্লাশি চলছে, লাউডন স্ট্রিট থেকে বেরিয়ে গেছে ইডির টিম। এই মুহূর্তে জানা যাচ্ছে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে গেছেন ইডি আধিকারিকরা, কিন্তু ইডি আধিকারিকরা এখনো আইপ্যাকের অফিসে রয়েছেন। আমি অনুপের সাথে কথা বলবো। অনুপ, ইডি কি স্পষ্টভাবে বলছে যে কিসের জন্য তল্লাশি? ইডির পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে স্পষ্ট করা হলো তল্লাশি অভিযান কারণ ইতিমধ্যে 10 জায়গায় তল্লাশি, তার মধ্যে কলকাতার 6 জায়গায় তল্লাশি অভিযান এতমধ্যে শুরু করা হয়েছে এবং 4 জায়গা দিল্লিতে করা হয়েছে, এমনটাই বলা হলো। এবং অনুপ মাঝি কয়লা পাচার কাণ্ডে মূলত যিনি মূল অভিযুক্ত ছিল অনুপ মাঝি, তাকে জিজ্ঞাসাবাদ, তার যে সাথে তাদেরকে জিজ্ঞাসাবাদ, এই জিজ্ঞাসাবাদেই কিন্তু বেশ কিছু তথ্য পেয়েছিল কয়লা কেলেঙ্কারি মামলা। এবং এই কয়লা পাচার মামলার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু তথ্য পাওয়ার পরেই বলা হচ্ছে ইডির পক্ষ থেকে আজকে তল্লাশি অভিযান শুরু করা হয়েছিল। এবং যখন শুরু করা হয় সেক্ষেত্রে দেখা যায় দুটো জায়গায় যখন অভিযানে যায় ইডির পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে কিন্তু তল্লাশি অভিযান শুরু, একদিকে লাউডন স্ট্রিটের যে বাড়ি সেই বাড়িতে 6টা 5 নাগাদ তল্লাশি অভিযান শুরু করা হয়, অন্যদিকে যে সেক্টর 5 যে আইপ্যাকের অফিস সেখানে 6টা 2 নাগাদ তল্লাশি অভিযান শুরু করা হয়। এই যে তল্লাশি অভিযান কয়লা পাচার মামলায় মূলত এই তল্লাশি অভিযান করা হচ্ছিল এবং বেশ কিছু নথি বা ডকুমেন্ট নেওয়ার জন্য এই তল্লাশি অভিযান। কিন্তু মাঝপথে দেখা যায় প্রতীক জৈনের বাড়িতে যখন ইডি পৌঁছয় সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যায়, তার কারণ দলের যে ভোট কচুরি হিসাবে কিন্তু একেবারে এই যে সমস্যা আইপ্যাক তিনি কাজ করেন, বেশ কিছু নথি, সেই নথি নেওয়ার জন্যই তিনি সেখানে পৌঁছে যান এবং সেখান থেকে নথি সংগ্রহ করে। পরবর্তী ক্ষেত্রে তিনি সেখান থেকে সরাসরি বেরিয়ে লক্ষ্য করা যায় কমপ্লেক্স সেক্টর 5 যে আইপ্যাকের অফিস সেখানে তিনি সরাসরি পৌঁছে যায় এবং সেখান থেকে বেশ কিছু কিন্তু নথি, যে দলের নথি, তৃণমূলের যে দলের ভোটের কি কর্মকাণ্ড হবে, কি রণকৌশল ঠিক হবে, এইসব একাধিক নথি কিন্তু সেখানে পাঠানো হয়েছে দলীয় পক্ষ থেকে। যেহেতু ভোট কচুরি হিসাবে এই সমস্ত তৃণমূলের হয়ে কাজ করে সেই কারণে কিন্তু গোটা বিষয় দেখা গেল যে সেখান থেকে কিন্তু বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী দাবি করছে সেই নথি কিন্তু সেখান থেকে শুধুমাত্র ভোটের যে প্রচার বা রণকৌশল ঠিক সেই নথি সেখানে আছে, সেই নথি তিনি নিতে গিয়েছিলেন। এবং এখানে কিন্তু গোটা ঘটনার সূত্রপাত ভোটের আগে এই যে তল্লাশি অভিযান, সেখানে দেখা গেল আইপ্যাকের মতো একটি সংস্থা তার দপ্তরে সেখানে পৌঁছে গেল এবং ইডির পক্ষ থেকে সেখান থেকে বেশ কিছু নথি সংগ্রহ করা হচ্ছিল। এবং নথির কথা বলছো, এইখান থেকে আরো একবার দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেটা চুরির দাবি করেছিলেন। ইডির বিরুদ্ধে অভিযোগ ডেটা চুরির, এবং সেই চুরির অভিযোগই দায়ের হচ্ছে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়। কি অভিযোগ করেছিলেন দেখুন। এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আপনাদের যদি কারো অফিসে ঢুকে, বিশেষ করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি,